হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিগার্ডিং ডিটেলস তথ্য শেয়ার করা হবে। সেকেন্ড লিস্ট আদৌ কি আসতে চলেছে কি না, প্রকাশিত হওয়ার, যদি প্রকাশিত হয় এটা কবে হবে, সম্ভাবনা কতটা রয়েছে, আগামী রিক্রুটমেন্ট কবে আসবে, ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রত্যেককে বলবো যে ভিডিওটা হাইপ করার জন্য, যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটা অবশ্যই কিন্তু পৌঁছায়। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে এমপ্যানেল লিস্ট প্রকাশিত হয়েছিল এবং শর্ট লিস্টের যে লিস্ট প্রকাশিত হয়েছে সেটা প্রত্যেকেই জানো। সেই লিস্ট পাবলিশড হওয়ার পর যাদের নাম রয়েছে তাদের ম্যাক্সিমামই কিন্তু চাকরিতে অলরেডি জয়েন করেছে। এর পাশাপাশি এই মুহূর্তে প্রত্যেকেরই একটা কোয়ারি রয়েছে যে সেকেন্ড লিস্ট পাবলিশড হবে কি না। সেকেন্ড যে লিস্ট রয়েছে এই সেকেন্ড লিস্ট পাবলিশড হবে কি না, এটা একটা সবথেকে বড় কোয়ারি। অনেকগুলি সম্ভাবনা রয়েছে। এই সেকেন্ড লিস্ট পাবলিশকে কেন্দ্র করে একটা আন্দোলন তৈরি হয়েছে এবং অনেকেই রয়েছে যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত, তারা এই আন্দোলনে পার্টিসিপেট করেছে। ফিডব্যাক যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে অনেকগুলি সম্ভাবনা রয়েছে, সেগুলি তোমার সাথে শেয়ার করছি। প্রথমে একটা বিষয় বলে রাখি, পিডব্লিউডি ক্যান্ডিডেটদের যে ভ্যাকেন্সি ছিল তাদের মধ্যে অনেকগুলি ভ্যাকেন্সি কিন্তু এখনও ফাঁকা রয়ে গেছে। পিডব্লিউডি ক্যান্ডিডেটদের এখনও ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে। এর পাশাপাশি যারা আন্দোলন করছে তাদের তরফ থেকে স্বাস্থ্য ভবন অভিযান এবং আরও আদার্স যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত প্রায় 130 থেকে 160-এর কাছাকাছি 160-এর কাছাকাছি ক্যান্ডিডেটরা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 জয়েন করেনি বা বিভিন্ন কারণে সেটা ফাঁকা রয়েছে। এর একটা কারণ পিডব্লিউডি ক্যান্ডিডেটদের সিট রয়েছে এবং 130 থেকে 160 জন ক্যান্ডিডেট তারা জয়েন করেনি, বিভিন্ন কারণবশত হতে পারে বা সেন্ট্রাল গভর্নমেন্ট আদার্স অনেক কিছু বিষয় এর মধ্যে থেকে থাকে। এর পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আগামী দিনে রিটায়ারমেন্ট কিন্তু হবে, অর্থাৎ অবসরপ্রাপ্ত অনেকেই কিন্তু অবসর নেবেন, সেটাও কিন্তু এখানে যুক্ত হবে। এর ফলে আশা করা যাচ্ছে যে সেকেন্ড লিস্ট পাবলিশড হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। সেকেন্ড লিস্ট যদি পাবলিশড হয়, আশা করা যায় যে সেকেন্ড লিস্ট যদি পাবলিশড করা হয়, সেকেন্ড লিস্ট পাবলিশড করা হলে এই লিস্টে মূলত যে সকল শর্ট লিস্টেড ক্যান্ডিডেটরা রয়েছে তারাই কিন্তু সেখানে সুযোগ পাবে। সেকেন্ড লিস্ট যদি পাবলিশড করা হয়, শর্ট লিস্টেড ক্যান্ডিডেটরাই শুধুমাত্র সেখানে সুযোগ পাবে, কারণ যে লিস্ট প্রকাশিত হয়েছিল সেটা যারা আন্দোলন করছে তাদের তরফ থেকে জানানো হয়েছে, ক্যান্ডিডেটরা নিজে জানিয়েছে যে তারা কন্ট্যাক্ট করেছিল সংশ্লিষ্ট দপ্তরে। সেখান থেকে যেটা জানানো হচ্ছে যে সেকেন্ড লিস্ট যদি পাবলিশ করা হয় তাহলে সংশ্লিষ্ট যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নাম রয়েছে সেখান থেকেই নেওয়া হবে। এবার সংখ্যাটা কত, এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, যদি ধরেও নেওয়া যেতে পারে যে এই সংখ্যাটা পরবর্তী ক্ষেত্রে ইনক্রিজ করবে এবং সেকেন্ড লিস্ট পাবলিশড হবে, আশা করা যায় যে ভোটের পর, ভোট প্রক্রিয়া সম্পূর্ণভাবে, ইলেকশন যেটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে মিটে যাওয়ার পর সেকেন্ড লিস্ট পাবলিশড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেটা এখনও প্রায় ধরে নেওয়া যেতে পারে 3-4 মাসের একটা সময় এক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে। আজ থেকে দাঁড়িয়ে 3-4 মাস পর এই লিস্ট প্রকাশের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এটা এমনটা নয় যে 100% পাবলিশড হবে। যারা আন্দোলন করছে, স্বাস্থ্য ভবনে যারা গিয়েছিল তাদের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে সম্ভাবনা রয়েছে এবং এই সংখ্যাটা কত হবে, 500 থেকে 1000-এর কাছাকাছি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এই লিস্টে যাদের নাম থাকবে
এই লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু অলরেডি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, এমন নয় যে তারা নতুন করে তাদের রিক্রুটমেন্ট করা হবে। তাহলে নতুন নিউ রিক্রুটমেন্ট কবে আসার সম্ভাবনা রয়েছে? নতুন যে রিক্রুটমেন্ট রয়েছে, নিউ রিক্রুটমেন্ট কবে আসতে পারে, এটা একটা বড় প্রশ্ন। এই নিউ রিক্রুটমেন্ট কবে আসবে, নতুন নিয়োগ? আশা করা যাচ্ছে যে ভোট প্রক্রিয়া মিটে যাওয়ার পর, যেহেতু হেলথ সেক্টর একটা এমার্জেন্সি সার্ভিসের আন্ডারে পড়ছে এবং অলরেডি এর আগে আমি তোমাদের জানিয়েছিলাম যখন WBHRB রিক্রুটমেন্ট হয় সেখানে অনেক চ্যানেল রয়েছে যারা নেতিবাচক কথাবার্তা বলেছিল যে রিক্রুটমেন্ট আসবে না। আশা করি হয়তো যারা চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে তাদের মনে আছে যে তোমাদের আশ্বস্ত করেছিলাম যে 2025-26-এ কিন্তু রিক্রুটমেন্ট হবে এবং রিক্রুটমেন্ট কিন্তু কার্যকর হয়েছে। যেহেতু ইলেকশন ছিল একটা বড় বিষয়, আগামী দিন 2026-এও একটা রিক্রুটমেন্ট আসার সম্ভাবনা রয়েছে। তার জন্য তোমাদের অ্যাটলিস্ট ওয়েট করতে হবে, যেটা 5 থেকে 7 মাস আগামী দিনে আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। রিক্রুটমেন্ট আসার একটা সম্ভাবনা রয়েছে, নতুনভাবে রিক্রুটমেন্টের কথা বলছি। তাহলে প্রস্তুতি প্রত্যেককে এখন থেকেই নিতে হবে, কারণ আগামী দিন যখন রিক্রুটমেন্ট আসবে তার আগে প্রস্তুতি অবশ্যই তোমাদের নিতে হবে। কারণ এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা সিবিটিতে ভালো এক্সাম দিয়েছো, কিন্তু ইন্টারভিউয়ে সিবিটি ভালো স্কোর করার পর ইন্টারভিউয়ে কিন্তু ভালো এক্ষেত্রে সাফল্য অর্জন করনি বা ভালো মার্কস পাওনি, তাদের জন্য বা তার জন্য জব কিন্তু কনফার্ম হয়নি। অর্থাৎ সিবিটির সাথে সাথে ইন্টারভিউও কিন্তু ভালো পারফর্ম তোমাদের করতে হবে। সিবিটি যে নাম মার্কস রয়েছে, অর্থাৎ এই প্রক্রিয়া এবছর থেকে শুরু হয়েছে 2025-26-এ 85+15, এই 15 নাম্বারটাও কিন্তু হচ্ছে ভাইটাল, কারণ এই 15 নাম্বার অনেকেই রয়েছে যারা কম পেয়েছে। আবার এমনও ক্যান্ডিডেট রয়েছে যারা সিবিটি প্লাস ইন্টারভিউয়ে ভালো স্কোর করে তারা কিন্তু অলরেডি জয়েন করেছে তাদের নিজের চাকরিতে। কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে প্রস্তুতির জন্য। যারা নিউ ক্যান্ডিডেট রয়েছে, ফ্রেশার্স রয়েছে, প্রত্যেকের জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে। যেমন টার্গেট হাই, যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা শুধুমাত্র বইগুলি দেখতে পাবে বা অ্যাক্সেস করতে পারবে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি, সরাসরি তোমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে এই বইগুলি কিনতে পারবে এবং তোমাদের বাজেটের মধ্যে এই সমস্ত বইগুলি টার্গেট হাই, পিয়ার যাদবের ভলিউম 1, 2, মিশন পরিচায়িকা, আরও আদার্স কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে যেগুলি WBHRB সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ বই। পাশাপাশি প্রত্যেককে বলবো, পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে, যারা প্রস্তুতি নিতে চাইছো আগামী 7-8 মাস, 5 থেকে 7-8 মাসের জন্য রিক্রুটমেন্টের জন্য, আগামী যে রিক্রুটমেন্ট তার জন্য আমাদের ইউটিউবে প্রায় 500টা কোশ্চেন্স রয়েছে এবং মেম্বারশিপের ভিডিও তোমরা দেখতে পাবে। 500+ কোশ্চেন্স অলরেডি রয়েছে, প্রায় 31টা প্লাস ভিডিও রয়েছে। এই সমস্ত কোশ্চেন্সগুলি যারা অ্যাক্সেস করতে চাইছো তাদেরকে বলবো যে 159-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে সেটা পেড করলে ইউটিউবে জয়েন বাটন প্রেস করে তোমরা এই সমস্ত কোশ্চেন্সগুলি অ্যাক্সেস করতে পারবে, প্রিভিয়াস কোশ্চেন্স। পাশাপাশি আমাদের সরাসরি যারা মেম্বারশিপ প্ল্যান জয়েন করতে চাইছো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাদের বলবো যে প্রিপারেশন, স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন্স, সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস PDF, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ক্র্যাকিং স্ট্র্যাটেজি, সমস্ত কিছু তোমরা পাবে। নট অনলি WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO রিক্রুটমেন্ট, পাশাপাশি KMC, CNCI, ESIC, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামে তোমাদের এই মেম্বারশিপ প্যাকটা কাজে লাগবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, সেখানে উল্লেখ করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, যেখানে তোমরা পাবে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স, সমস্ত কিছু পাবে। যারা আগামী দিন WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ক্র্যাক করতে চাইছো এবং প্রিপারেশনটা এখন থেকেই যারা নিতে চাইছো, এমনটা নয় যে প্রিপারেশন তোমাদের 1-2 মাসে হবে, এটা দীর্ঘদিন সময়ের বেসিসে তোমাদের প্রিপারেশন নিতে হবে। বিগত বছরগুলিতে যারা WBHRB ক্র্যাক করেছে তারা ধারাবাহিকভাবে কিন্তু প্রিপারেশন
নিয়েছিল এবং তাদের অলরেডি ডিটেলস তোমরা শর্ট সেকশানে ইউটিউব চ্যানেলে শর্ট সেকশানে যাওয়ার পর দেখতে পাবে। যারা প্রিপারেশন নিতে চাইছো তাদেরকে বলবো যে ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করবে যেখানে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ গাইডেন্স ইত্যাদি পাবে। এখানে ডিটেলসটা রয়েছে প্রিপারেশন, স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন, সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস, পিডিএফ, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ক্র্যাকিং স্ট্র্যাটেজি, সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। পাশাপাশি প্রত্যেককে বলবো যে এখন থেকে প্রস্তুতি নেবার জন্য কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত জানাতে পারবে। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং ভিডিওটা প্রচুর হাইপ করবে।